রাজশাহী রাজশাহীকে বলা হয় বাংলাদেশের শিক্ষানগরী, আর এই শিক্ষানগরীতে রয়েছে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান যারা প্রতিনিয়ত প্রতিযোগিতা করে চলছে। এখানকার শিক্ষার মান, শিক্ষার পরিবেশ এতটা ভালো যে ৬৪ জেলার শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে চায়, ভর্তি হতে চায় এখানকার বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুলে। সো তুমি যদি রাজশাহী থেকে তোমার এসএসসি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে চাও, তাহলে তোমাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ডিয়ার স্টুডেন্ট। কেননা আমি এই ভিডিওটিতে শেয়ার করব রাজশাহী শহরের সেরা সরকারি এবং বেসরকারি কলেজগুলো, সাথে আলোচনা করব কোন কলেজে ভর্তি হতে গেলে কত পয়েন্ট এবং কত মার্কস লাগবে। তুমি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে তোমার কোন সিদ্ধান্তটি নেওয়া উচিত, কেননা আমি ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা তোমার সিদ্ধান্ত নিতে অনেকটা তোমাকে হেল্প করবে। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। অনেকেই প্রশ্ন করে মেধাবী স্টুডেন্টরা কোন শহরে থেকে পড়াশোনা করে বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায়। সো তুমি যদি বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, মেডিকেলে চান্স পেতে চাও এবং বুয়েট, কুয়েট যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাহলে তোমাকে যে কলেজগুলোতে পড়াশোনা করতে হবে বা যে কলেজগুলো থেকে তুমি যদি পড়াশোনা করো, তাহলে অবশ্যই তুমি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবে ডিয়ার স্টুডেন্ট। সো তোমাকে আমি এই ভিডিওতে অবশ্যই রাজশাহীর টপ কলেজগুলো নিয়ে আলোচনা করব এবং কোন কলেজে ভর্তি হতে গেলে কতটা জিপিএ মার্কস লাগবে আমি টোটাল নিউজ তোমাকে এখানে দিয়ে দিব, যা তোমাকে সহযোগিতা করবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, যারা একাদশ শ্রেণী 2025-26 ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা প্রথমেই দেখে নিই রাজশাহী সরকারি কলেজগুলো, যে কলেজগুলো রয়েছে রাজশাহীতে টপ র্যাঙ্কে। সো প্রথমে আমরা দেখব সেটি হচ্ছে রাজশাহী শহরে সরকারি কলেজগুলো কোনগুলো। সো প্রথমে আমরা রেখেছি সেটা হচ্ছে রাজশাহী সরকারি কলেজ। প্রথমে বলছি আবারও, রাজশাহী সরকারি কলেজ। রাজশাহী সরকারি কলেজ শুধু একটি কলেজ না, এটি একটি স্বপ্ন, একটি গর্ব, একটি ভবিষ্যতের সিঁড়ি। যারা নিজেকে সেরা হিসেবে গড়ে তুলতে চায় তাদের জন্য রাজশাহী কলেজ হলো সবচেয়ে উপযুক্ত একটি জায়গা। সো রাজশাহীতে তুমি কেন পড়বে বা কেন পড়া উচিত তোমার জন্য? আবারও বলছি, রাজশাহী কলেজ কেন পড়া উচিত। সো রাজশাহী কলেজে কেন পড়তে চাও বা কেন পড়া উচিত, তার জন্য আমি কয়েকটি টিপস তোমাদের দিয়ে দিব। তুমি এগুলো অবশ্যই যাচাই বাছাই করে অবশ্যই রাজশাহী কলেজে ভর্তি হতে যাবে। এসএসসিতে রেজাল্ট ভালো করতে চাও, এই কলেজে ভর্তি হও। তুমি যদি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, রাজশাহী কলেজ তোমার জন্য সেরা জায়গা। শিক্ষা মান যেখানে সবচেয়ে ভালো, সেখানে পড়া মানেই নিজেকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলা। এই কলেজে ভর্তি হওয়া মানে তোমার জায়গাটা তুমি নিজে তোমার যোগ্যতায় কেড়ে নিয়েছো বা নিজের যোগ্যতায় অর্জন করেছো। শান্তিপূর্ণ পরিবেশ পড়তে চাইলে রাজশাহী কলেজে ভর্তি হও। সো ডিয়ার স্টুডেন্ট, বুঝতেই পারছো রাজশাহী কলেজে কেন পড়া উচিত বা রাজশাহী কলেজটা আসলে কেন সেরা। এবার চলো রাজশাহী কলেজে ভর্তি হতে গেলে তোমার কত মার্কস বা জিপিএর প্রয়োজন রয়েছে এবং সার্বিক তথ্য তোমাকে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। সো রাজশাহী কলেজে ভর্তির যোগ্যতা সমূহ। রাজশাহী কলেজে রয়েছে 3টি বিভাগ, বিজ্ঞান বিভাগ রয়েছে, ব্যবসায়ী বিভাগ রয়েছে এবং মানবিক বিভাগ রয়েছে। এই 3টি বিভাগে রয়েছে বিভিন্ন ধরনের সিট। বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করবে তাদের জন্য রয়েছে 300টি সিট, যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করবে তাদের জন্য রয়েছে 150টি সিট এবং যারা মানবিক বিভাগে পড়াশোনা করবে তাদের জন্য রয়েছে 150টি সিট। সো এই সিটের ভিতর তুমি যদি চান্স পেতে চাও বা তোমার জন্য একটি সিট অর্জন করতে চাও, তাহলে তোমার জিপিএ থাকতে হবে। যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের জিপিএ অবশ্যই 5.00 থাকতে হবে এবং মোট নাম্বার 1250 প্লাস থাকতে হবে। তার মানে বোঝাচ্ছে তোমাকে অবশ্যই এখানে জিপিএ 5 পেতে হবে এবং 1250 প্লাস তোমাকে থাকতে হবে, সেটা সম্ভাব্যতা রয়েছে, অর্থাৎ কম বেশি একটু হতে পারে ডিয়ার স্টুডেন্ট। আর যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের অবশ্যই জিপিএ থাকতে হবে 4.75 এবং মোট নম্বর থাকতে হবে 1225 প্লাস। যারা মানবিক থেকে আবেদন করবে তাদের জিপিএ থাকতে হবে 4.50, মোট নম্বর থাকতে হবে 1190 প্লাস। সো তোমার যদি এই পয়েন্ট থাকতে বা থাকে, তাহলে তুমি কিন্তু রাজশাহী কলেজটা ফার্স্ট চয়েসে রাখতে পারো এবং তুমি তোমার একটি সিট রাজশাহী কলেজে বরাদ্দ করে নিতে পারো ডিয়ার স্টুডেন্ট। সো পরামর্শ থাকবে তোমার জন্য, যদি তোমার পয়েন্ট ও মার্কস দুটোই ভালো থাকে তাহলে চয়েস লিস্টে প্রথম দিকে রাখবে, কারণ এখানে তারাই আবেদন করবে যাদের ভালো মার্কস ও পয়েন্ট আছে। সো যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করতেছে তাদের জন্য রাজশাহী কলেজটি বেস্ট এবং যাদের মার্কস এবং
পয়েন্ট দুটি ভালো রয়েছে তাদের জন্য হচ্ছে রাজশাহী কলেজটি সেরা হবে, এবং যাদের একটু কম রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতেও পারো আবার নাও করতে পারো, কারণ বলবো যারা এখানে বেস্ট স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আবেদন করবে। সো তাদের ভিড়ে কিন্তু তুমি তোমার আবেদনটা হারিয়ে ফেলতে পারো, পরে দেখা যাচ্ছে তুমি এই কলেজে চান্স নাও পেতে পারো, পরবর্তীতে দেখা যাবে যে এই কলেজে চান্স পাওয়ার জন্য তুমি অনেক চেষ্টা করেছিলে, পরবর্তীতে তুমি একটি ভালো কলেজটাও মিস করে ফেলবে। সো তোমার যতটুকু পয়েন্ট রয়েছে, মার্কস যতটুকু রয়েছে, চিন্তা ভাবনা করে অবশ্যই কলেজ চয়েস দেওয়ার চেষ্টা করবে ডিয়ার স্টুডেন্ট। এরপরে আমরা দেখব সেটি হচ্ছে রাজশাহী সরকারি কলেজে রয়েছে আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট কলেজ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কলেজ, সেটি হচ্ছে নিউ গভ ডিগ্রি কলেজ রাজশাহী। ঠিক আছে, এই কলেজটি কেন একটু সেরা সেটি একটু যদি বলি, রাজশাহী শিক্ষার্থীদের কাছে একটি গর্বের নাম, যারা এইচএসসি পর্যায়ে ভালো শিক্ষার মান চায় কিন্তু রাজশাহী কলেজে চান্স বা না পায় অথবা একটু কম প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে গড়তে চায় বা পড়তে চায়, তাদের জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। অর্থাৎ রাজশাহী কলেজে যারা চান্স পাবে না তাদের জন্য হচ্ছে নিউ গভ ডিগ্রি কলেজটি বেটার অপশন। উচ্চ মাধ্যমিক শ্রেণীর ফলাফল বিবেচনায় সরকারি কলেজসমূহের মধ্যে 2004 সাল থেকে দেশের শ্রেষ্ঠ কলেজগুলোর মাঝে অন্যতম হওয়ার গৌরব অর্জন করে চলেছে এই কলেজটি। সো এখন তোমার প্রশ্ন হতে পারে তুমি নিউ গভ রাজশাহী কলেজে তুমি কেন ভর্তি হবে বা কেন পড়া উচিত তোমার জন্য। সো এখানকার জন্য আমি কয়েকটি টিপস তোমাদের দিব, সেটি হচ্ছে যারা শক্তিশালী শিক্ষা ব্যবস্থা ও রেজাল্ট চায় তাদের জন্য এই কলেজটি, অর্থাৎ এই কলেজে প্রতি বছর বোর্ড পরীক্ষা অসাধারণ ফলাফল করে, বিশেষ করে বিজ্ঞান বিভাগে যারা ফলাফলের জন্য পরিস্থিতি রয়েছে তাদের জন্য এই কলেজটি অবশ্যই বেটার হবে। দ্বিতীয়ত রয়েছে মধ্যম থেকে মেধাবী ছাত্রীদের জন্য একটি উপযুক্ত কলেজ। তৃতীয়তে রয়েছে অভিজ্ঞ নিয়োজিত শিক্ষকবৃন্দ রয়েছে এখানে। কলেজের শিক্ষকরা প্রশিক্ষণপ্রাপ্ত বোর্ডে অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রতিটি বিভাগে ভালোভাবে গাইড করে থাকেন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাহায্য করে। সো যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় তারা এই কলেজটি চয়েস লিস্টে রাখতে পারে। ক্লাস রুটিন ও গাইডলাইন মেনে চলে এমন শিক্ষার্থীদের জন্যই পারফেক্ট একটি কলেজ। চতুর্থ রয়েছে যারা সরকারি কলেজ কম খরচে এবং মানসম্মত শিক্ষা পেতে চায় তাদের জন্য নিউ গভ ডিগ্রি কলেজটি হচ্ছে বেস্ট অপশন হবে, কেননা রাজশাহী বিভাগের মধ্যে এই কলেজটি একটি পরিচিতি লাভ করেছে বিজ্ঞান বিভাগের জন্য বেস্ট কলেজ হিসাবে। সো এখানকার ভর্তি হতে গেলে তোমার কি যোগ্যতা থাকতে হবে? অবশ্যই এখানে রয়েছে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় বিভাগ রয়েছে, অর্থাৎ এই কলেজেও 3টি বিভাগ রয়েছে এবং 3টি বিভাগের জন্য আলাদা আলাদা সিট রয়েছে। বিজ্ঞান বিভাগে যারা আবেদন করবে তাদের জন্য রয়েছে 600টি সিট, ব্যবসায় যারা আবেদন করবে তাদের জন্য রয়েছে 350টি সিট এবং মানবিকে যারা আবেদন করবে তাদের জন্য রয়েছে 250টি সিট। সো এই সিটের বিবেচনায় তুমি বুঝতেই পারছো সরকারি নিউ গভ কলেজটি হচ্ছে একটি বিশাল বড় একটি কলেজ এবং এখানে প্রতিযোগিতা একটু কম হয়ে থাকে রাজশাহী কলেজের তুলনায়। সো তুমি যদি রাজশাহী কলেজের চান্স না পাও তাহলে তুমি অবশ্যই নিউ গভ সরকারি ডিগ্রি কলেজে তুমি চান্স অবশ্যই নিবে, কারণ এখানে সিট বেশি রয়েছে এবং প্রতিযোগিতা একটু কম হয়ে থাকে। সো স্টুডেন্ট, এখানকার পড়াশোনার জন্য তোমার অবশ্যই জিপিএ থাকতে হবে 5.00 এবং টোটাল মার্ক থাকতে হবে 1250 প্লাস, এবং ব্যবসা থেকে যারা আবেদন করবে তাদের থাকতে হবে 4.50 এবং মোট নম্বর থাকতে হবে 1200 প্লাস, কম বেশি একটু হতে পারে। তারপরে রয়েছে যারা মানবিক থেকে আবেদন করবে তাদের অবশ্যই 4.00 থাকতে হবে এবং মার্কস থাকতে হবে 1150 প্লাস। সো আমার পরামর্শ থাকবে যারা জিপিএ 5 না হলেও যদি তোমার এসএসসি রেজাল্ট ভালো হয় আর তুমি শান্তিপূর্ণ পরিবেশ মানসম্মত শিক্ষা চাও তাহলে নিউ গভ ডিগ্রি কলেজ রাজশাহী তোমার জন্য দারুণ একটি সিদ্ধান্ত হতে পারে। এখানে পড়া মানে ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। সো ডিয়ার স্টুডেন্ট, সিদ্ধান্ত তোমার, তুমি এখন রাজশাহী কলেজে পড়বে না নিউ গভ ডিগ্রি কলেজে পড়বে, সিদ্ধান্তটা তুমি সহজেই নিতে পারবে। সো এরপর আমরা দেখব সেটি হচ্ছে রাজশাহী সিটি কলেজ। রাজশাহী সরকারি সিটি কলেজটা একটি সবচেয়ে পরিচিত আরও একটি কলেজ রাজশাহী শহরের ভিতর, তুমি চাইলে এখানে ভর্তি হতে পারবে। এখন তুমি এখানে কেন পড়বে সেটা যদি একটু সংক্ষেপে বলি, রাজশাহীর সবচেয়ে বড় সরকারি কলেজ অর্থাৎ রাজশাহী শহরের ভিতর সবচেয়ে বড় কলেজটির নামে হচ্ছে সরকারি সিটি কলেজ। এই কলেজে প্রতি বছর প্রায় 1200 এর শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে একাদশ শ্রেণীতে, অর্থাৎ এটি একটি ম্যাসিভ ক্যাম্পাস যেখানে প্রচুর পরিমাণে সুযোগ ও পরিবেশ থাকে। যারা চাই বড় কলেজে পড়তে এবং বড় পরিসরে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে যুক্ত হতে চায় তাদের জন্য একটি পারফেক্ট কলেজ হবে। সো এখন তোমার প্রশ্ন হতে পারে কেন পড়া উচিত এই কলেজে, তাই না? সো দেখো, আরও একটি পয়েন্ট যদি আমি তোমাদের হাইলাইট করে দেখাই সেটি হচ্ছে বিভিন্ন বিভাগের জন্য আলাদা দক্ষতা
দক্ষ শিক্ষক রয়েছে এবং তাদের বিভিন্ন দক্ষতা রয়েছে। বিজ্ঞান, ব্যবসায়, মানবিক এই 3টি আছে এবং প্রত্যেকটিতে ভালো শিক্ষক ও সাপোর্ট পেয়ে থাকবে। ব্যবসা ও মানবিক বিভাগের জন্য এটি রাজশাহী অন্যতম সেরা। আমি 2টি কলেজের নাম আগে বলেছিলাম, সেটা হচ্ছে রাজশাহী কলেজ এবং নিউ গভ যে কলেজটি রয়েছে, এগুলো হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য সেরা। কিন্তু যারা মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য ভালো কলেজ খুঁজে থাকতেছো, তাদের জন্য হচ্ছে সরকারি সিটি কলেজটি হচ্ছে একটি বেস্ট কলেজ হবে। সো যারা জিপিএ কম, অর্থাৎ যারা জিপিএ কম পেয়ে থাকে, তারা এখানে ভালো গাইডলাইন নিজেকে গড়ে তুলতে পারবে। সো তুমি যদি মনে করো যে তোমার জিপিএ কম, একটু মার্কস কম রয়েছে, তাহলে তুমি তোমার চয়েস লিস্টে সরকারি সিটি কলেজটি রাখতে পারো ডিয়ার স্টুডেন্ট। আরও একটি পয়েন্ট তোমাদের যদি আমি দেখাই, সেটি হচ্ছে ভর্তি সহজতর, প্রতিযোগিতার চাপ পড়ে না, এখানে খুব সুযোগ কম থাকে। ঠিক আছে, রাজশাহী কলেজ বা নিউ গভ কলেজে যারা চান্স পাবে না, সিটি কলেজ তাদের বিকল্প হতে পারে। সম্মানজনক সুযোগ রয়েছে, মাঝারি জিপিএ বা এসএসসি মার্ক থাকলে তুমি এখানে চান্স পাবা ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে ভর্তি হতে গেলে তোমার যোগ্যতার কতটুকু পয়েন্ট বা জিপিএ মার্কস লাগবে সেটি আমি যদি দেখাই, সেটি হচ্ছে এখানে যেহেতু বিজ্ঞান বিভাগ রয়েছে, ব্যবসা রয়েছে এবং মানবিক রয়েছে, এখানকার সিট সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 600টি এবং ব্যবসা শিক্ষার জন্য 300টি এবং হচ্ছে মানবিকের জন্য 300টি। সো সিট সংখ্যা দেখে তোমরা বুঝতে পারছো এই কলেজটি একটি ম্যাসিভ কলেজ, যা রাজশাহী শহরের ভিতর সবচেয়ে বড় একটি কলেজ বিলে পরিচিতি লাভ করেছে। সো এখানকার বিজ্ঞান বিভাগে যারা আবেদন করবে তাদের 5.00 লাগবে এবং হচ্ছে টোটাল মার্ক 12 অর্থাৎ 1200 প্লাস হতে হবে। যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের পয়েন্ট লাগবে হচ্ছে 4.50 এবং মোট নাম্বার থাকতে হবে 1150 প্লাস। যারা মানবিক থেকে আবেদন করবে তাদের পয়েন্ট থাকতে হবে 4.00 এবং মোট নাম্বার থাকতে হবে 1100 প্লাসের ধারে বা কাছে। ঠিক আছে, সো পরামর্শ থাকবে যারা হচ্ছে রাজশাহী কলেজে এবং নিউ গভ কলেজে তোমরা ভর্তি হতে পারোনি, তাদের জন্য বেস্ট কলেজ এটি হচ্ছে সরকারি সিটি কলেজ। তুমি এই কলেজে ভর্তি হতে পারো যদি তোমার একটু জিপিএ কম থাকে এবং টোটাল মার্কস তোমার যদি একটু কম হয়, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে আসলে তোমার কোথায় ভর্তি হওয়া উচিত বা কোন কলেজটি তোমার চয়েস লিস্টে প্রথম রাখা উচিত বলে বিবেচিত হতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি এই কলেজটি বুঝতে পেরেছ কেমন তোমার জন্য হতে পারে। এরপর চলো আমরা আরও একটি রাজশাহী শহরের সবচেয়ে জনপ্রিয় কলেজ দেখি, সেটা হচ্ছে রাজশাহী সরকারি মহিলা কলেজ। সো মহিলা কলেজ মানেই বুঝতে পারছো এটা মেয়েদের জন্য একটি বেস্ট কলেজ রাজশাহী শহরের ভিতর। সো তোমরা যারা মেয়েরা রয়েছে, অনেক মেয়েরা স্টুডেন্ট রয়েছে যারা শুধুমাত্র মেয়েদের সাথেই পড়াশোনা করতে চায়, ছেলেদের সাথে পড়াশোনা করতে চায় না। সো যারা মেয়েদের সাথে পড়াশোনা করতে চায় তাদের জন্য একটি মেয়ে কলেজ অর্থাৎ মহিলা কলেজ ভালো বেস্ট অপশন হতে পারে। রাজশাহী সরকারি মহিলা কলেজ রাজশাহী শহরে মেয়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি রাজশাহী জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো তুমি তোমার চয়েস লিস্টে রাজশাহী সরকারি কলেজটি রাখতে পারো। এখন তুমি আমাকে প্রশ্নই করতে পারো আমি কেন রাজশাহী মহিলা কলেজে ভর্তি হব। সো প্রথমে বলবো, যদি তুমি একজন মেয়ে হও আর এসএসসিতে ভালো রেজাল্ট করো, তবে রাজশাহী সরকারি মহিলা কলেজ হতে পারে তোমার জন্য এইচএসসি জীবনের সবচেয়ে নিরাপদ উপযুক্ত সিদ্ধান্ত। এখানে পড়া মানে সার্টিফিকেট নয়, এটা তোমার ভবিষ্যতের ভিত্তি হিসেবে গড়ে তুলে দিতে পারে। সো স্টুডেন্ট, কেন পড়বে বা কেন পড়া উচিত? সো দেখো, যারা পরিবার ও নিরাপত্তার দিক থেকে বিবেচনায় ভালো কলেজ খোঁজে তাদের জন্য একটি উপযুক্ত কলেজ। যারা চায় সঠিক গাইডলাইন চলতে ও পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে, তার জন্য একটি আদর্শ হতে পারে। মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মেয়েদের জন্য একটি আদর্শ বা বড় সুযোগ রয়েছে এই কলেজে। সরকারি কলেজ হয়, টিউশন ফি অনেক কম কিন্তু মানের কোনো ঘাটতি নেই। অর্থাৎ অনেকে ভাবতে পারে সরকারি কলেজ সেখানে পড়াশোনার মান অনেকটা খারাপ হতে পারে, আসলে তেমন না। কম খরচ অনেকটা তুলনামূলক কম হতে পারে, কিন্তু পড়াশোনার মানের দিক দিয়ে এখানে কোনো মার্কস দেওয়া হয় না। অর্থাৎ সরকারি মহিলা কলেজটা বেস্ট অপশন হবে তোমার জন্য। সো এখানে ভর্তি হতে গেলে তোমার কতটুকু পয়েন্ট লাগবে বা মার্কস প্রয়োজন রয়েছে সেটা যদি দেখি, এখানে বিজ্ঞান বিভাগ রয়েছে, বিজ্ঞান বিভাগের 450টি সিট রয়েছে। ব্যবসায় বিভাগ রয়েছে, ব্যবসায় বিভাগে 300টি সিট রয়েছে এবং মানবিক বিভাগ রয়েছে যেখানে 450টি সিট রয়েছে। সো বুঝতেই পারছো এখানে কলেজের কতটুকু পরিসর রয়েছে এবং কতজন স্টুডেন্ট চান্স পেতে পারে। সো তোমার যদি জিপি এবং মার্কস ভালো থাকে তুমি অবশ্যই এই কলেজটি রাখতে পারো। সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের 5.00 লাগবে অবশ্যই। এখানে টোটাল মার্কের দেওয়া রয়েছে 1180 প্লাস, সো সামথিং থাকতে পারে। এবং ব্যবসা থেকে যারা আবেদন করবে তাদের 4.20 লাগবে এবং মোট নম্বর 1150 প্লাস থাকতে হবে। এবং যারা মানবিক থেকে আবেদন করবে তাদের 4.00 এবং মোট নাম্বার 1100 প্লাস থাকতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো পরামর্শ থাকবে তোমার জন্য, তোমার যদি টোটাল জিপিএ 4.80 অথবা 5.00 থাকে, অর্থাৎ 4.80 থেকে 5 পয়েন্টের মধ্যে থাকে, তাহলে তুমি এখানে খুব ভালোভাবে চান্স পেয়ে যাবে। কিন্তু পরিবার থেকে মিশ্র পরিবেশ না পড়ার পরামর্শ যদি আসে, অর্থাৎ
তোমার পরিবার যদি চায় যে তুমি মহিলা কলেজেই পড়ো আর তুমি বা চাচ্ছে না যে তুমি অন্য একটি কলেজে পড়াশোনা করো, তোমার অবশ্যই এটা বেস্ট চয়েস হতে পারে। তুমি এখান থেকে পড়াশোনা করার জন্য বেস্ট অপশনটিই বেছে নিতে পারো। আর এখানে খরচ তুলনায় অনেক কম, কিন্তু শিক্ষার কোনো কমতি হবে না ডিয়ার স্টুডেন্ট। গ্যারান্টি দিয়ে বলতে পারি রাজশাহী মূল্যে কলেজটি মহিলাদের জন্য বেস্ট একটি অপশন হতে পারে। সো এরপরে আমরা দেখব আরেকটি রাজশাহী শহরের জনপ্রিয় কলেজ, সেটি হচ্ছে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। সো কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজটি আসলে একটি পরিচিত এবং এখানকার পরিবেশ যে এতটা ভালো এবং মান যে এতটা ভালো তুমি কল্পনা করতে পারবে না যদি তুমি রাজশাহী কখনো না যাও। সো স্টুডেন্ট, এই কলেজটি রাজশাহী অন্যতম প্রাচীন ও সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে ছেলেদের জন্য এইচএসসি স্তরে শিক্ষার জন্য একটি সেরা বিকল্প হতে পারে। সো যারা ছেলেরা রয়েছে, যারা মেয়েদের সাথে পড়াশোনা করতে চাচ্ছ না, তোমরা যারা শুধুমাত্র ছেলেরাই পড়াশোনা করতে চাচ্ছ, তাদের জন্য একটি রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজটি বেস্ট অপশন হতে পারে। সো এখানকার পড়াশোনা কেন করবে বা এখানে কেন পড়াশোনা করা উচিত তোমার বলে মনে হয়? সো এই যে প্রশ্নের উত্তর যদি আমি তোমাদের দেই, সেটি হচ্ছে যারা চায় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ছায় পড়াশোনা করতে, তাদের জন্য এটি একটি অন্য সুযোগ হতে পারে। এখানে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরা পড়াশোনা করে, ফলে পরিবেশ অনেকটা বেশি নিয়ন্ত্রিত, পরিচ্ছন্ন এবং মনোযোগী। অনেক অভিভাবক ছেলেদের জন্য আলাদা পরিবেশ চেয়ে থাকেন, এই কলেজ সেই সুযোগটা তৈরি করে দেয়। সো তুমি চাইলে এই কলেজে পড়াশোনা করতে পারবে। যারা ছোট ব্যাচ একান্ত মনোযোগ চায়, তাদের জন্য পারফেক্ট একটি কলেজ। অর্থনৈতিকভাবে সচ্ছল না হলে এমন পরিবারের ছেলেদের জন্য এটি অত্যন্ত ভালো একটি কলেজ হিসেবে গড়ে উঠেছে। সো তোমার পরিবার যদি ফিনান্সিয়ালভাবে সচ্ছল না থাকে বা মোটামুটি চলার মতো রয়েছে, তাহলে তুমি অবশ্যই এই কলেজটি রাখো। তুমি এই কলেজ থেকে ভালোভাবে তোমার ইন্টারমিডিয়েটে তুমি শেষ করতে পারবে, একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো এই কলেজে ভর্তি হতে গেলে তোমার জিপিএ বা মার্কস প্রয়োজন রয়েছে। অবশ্যই এখানে রয়েছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় বিভাগ, মানবিক বিভাগের জন্য এটা অফ। সো যারা আসন সংখ্যা রয়েছে বিজ্ঞানে 80টি এবং ব্যবসায় রয়েছে 80টি। সো বুঝতেই পারছো কলেজটি অনেকটা ছোট এবং শুধুমাত্র ছেলেদের জন্য এখানে পড়াশোনা করার সুযোগ রয়েছে। যারা পড়াশোনা করতে চায় অবশ্যই এখানে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে গেলে তোমার অবশ্যই 5.00 লাগবে এবং ব্যবসা থেকে যারা আবেদন করবে তাদের 4.00 প্লাস সামথিং হতে পারে। সো তোমরা যারা ছেলেরা রয়েছো, শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করতে চাচ্ছ বা একটা পরিবেশ এবং ছোট জায়গায় পড়াশোনা করতে চাচ্ছ ব্যাস আকারে, তাদের জন্য অবশ্যই এই কলেজের স্কুল অ্যান্ড কলেজটি বেস্ট অপশন হতে পারে। আমি বলছি না তোমাকে এখানে ভর্তি হতে হবে, তুমি অবশ্যই তথ্যগুলো যাচাই বাছাই করে ভর্তি হও, তাহলেই বুঝতে পারবে আসলে আমি কেন বলেছি যে রাজশাহী শহরের সেরা কলেজগুলোর তালিকায় এই কলেজগুলো আমি কেন রেখেছি, তাহলে তুমি বুঝতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো এবার আমরা দেখি রাজশাহী শহরে সেরা বেসরকারি কলেজ কোনগুলো রয়েছে। ঠিক আছে, আমি কয়েকটি লিস্ট দেখাবো। এই লিস্টের বাইরেও আরও অনেকগুলো বেসরকারি কলেজ রয়েছে যেগুলো মোটামুটি ভালো মানের শিক্ষা সার্ভ করে থাকে। সো তুমি চাইলে সেখান থেকেও পড়াশোনা করতে পারবে, বা আমি তোমাদের যে লিস্টগুলো দেখাবো এই লিস্টের ভিতর তুমি যে কোনো বেসরকারি কলেজ থেকে পড়াশোনা করে তোমার জিপিএ ভালো করতে পারো, মার্কস ভালো করতে পারো এবং একটি ভালো পজিশন অর্জন করতে পারবে বলে আশা করছি। সো প্রথমে আমরা যদি দেখি একটি সার্ভিস, সেটা হচ্ছে বরেন্দ্র কলেজ রয়েছে। বরেন্দ্র কলেজ রয়েছে বিজ্ঞান বিভাগ, ব্যবসা বিভাগ এবং মানবিক বিভাগ। ঠিক আছে, এখানে 3টি বিভাগ রয়েছে। তারপর রয়েছে এখানকার জিপিএ রয়েছে 3.50 থেকে। ঠিক আছে, সো তুমি যেই বিভাগের হও না কেন 3.50 থেকে তোমাকে অবশ্যই থাকতে হবে, প্লাস 850 মার্ক তোমাকে থাকতে হবে। যারা সরকারি কলেজে চান্স পানি তাদের জন্য একটা বেস্ট বরেন্দ্র কলেজ হতে পারে। তারপরে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজটিও একটি বেস্ট। এখানে রয়েছে 3টি বিভাগ, সেটি রয়েছে বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক। সো এখানে আবেদন শুরু হবে 4.80 থেকে। ঠিক আছে, একটু সামথিং কম বেশি হতে পারে, প্রতি বছর যেহেতু আপডেট হয় এটিও একটু কম বেশি হতে পারে। ঠিক আছে, সো এখানকার মার্কস প্রয়োজন হবে 1000, অর্থাৎ তোমাকে অবশ্যই 1000 নাম্বার পেতে হবে, তাহলে তুমি পড়তে পারবে। এখানে কঠোর নিয়ম নিরাপত্তা রয়েছে যেহেতু এটা একটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, যারা চায় যে কঠোর পরিশ্রম করতে, কঠোর নিয়মের মধ্যে থাকতে, তাদের জন্য একটা বেস্ট কলেজ হতে পারে। তারপরে রয়েছে বিএম স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য এটা বেস্ট হতে পারে। বেসরকারি কলেজের মধ্যে আবেদন শুরু হবে অর্থাৎ 4.50 থেকে, প্লাস তোমাদের 950 মার্ক থাকতে হবে। প্রাইভেট কলেজে ভালো মানের শিক্ষা চাওয়ার জন্য এইটা একটা বেস্ট অপশন। তারপরে রয়েছে র্যাবিট মডেল স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, যারা র্যাবিট মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তে চাই তাদের জন্য একটা বেস্ট, কোচিং নির্ভরতা ছাড়াই কলেজে শিক্ষার্থীর জন্য এটা একটা বেস্ট কলেজ হতে পারে। শহীদ বুদ্ধিজীবী কলেজ যারা পড়তে চায়, ঠিক আছে, এই কলেজটিও একটা বেস্ট অপশন, বা এখানে অনেকটা ভালো পড়াশোনার মান রয়েছে। আমি এই কলেজগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কলেজই ভালো, প্রত্যেকটা পরিবেশ ভালো, এখানকার শিক্ষার মান ভালো। আমার কথা তোমাকে ভর্তি হতে হবে না ডিয়ার স্টুডেন্ট, তুমি একদিন রাজশাহী শহরে যাও, ঘুরে আসো, দেখো পরিবেশ, সেখানকার মান কেমন, পড়াশোনার মান কেমন, এবং বিগত বছরে যারা পড়াশোনা করেছে তাদের সাথে জিজ্ঞেস করো, তাদের
স্টুডেন্টরা কত পারফরমেন্স করেছে তাদের সেগুলো মূল্যায়ন করে দেখার চেষ্টা করো। অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে কেন তোমার পড়া বেসরকারি কলেজগুলোতে উচিত। আরও কিছু লিস্ট রয়েছে, সেগুলো যদি আমি তোমাদের দেখাই সেগুলো তোমরা এখানেই বুঝতে পারবে। একটু স্ক্রিনশট দিয়ে নিও, আমি এখানে তোমাদের পড়াচ্ছি না। এখানে রাজশাহী শহরে বেস্ট বেসরকারি কলেজগুলোর নামগুলোই বলা রয়েছে, যেমন রাজশাহী শাহ মুকদ্দুম কলেজ রয়েছে, আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, রাজশাহী খাদেমুল ইসলাম গার্লস অ্যান্ড কলেজ রয়েছে, রাজশাহী বরেন্দ্র কলেজ, মাদার বক্স কলেজ সিস্টার্স অর্থাৎ সিস্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, মহকুমা ডিগ্রি কলেজ রয়েছে, বারিন্দ কলেজ অফ নার্সিং ইনস্টিটিউট রয়েছে। ঠিক আছে, এগুলো তুমি একটু স্ক্রিনশট দিয়ে নিও, কোন কলেজে কতটুকু প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি এই পয়েন্টগুলো এবং এই তথ্যগুলো তোমাদের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেকটা পরামর্শ হিসেবে তোমাদের অনেকটা সহযোগিতা করবে। সো সার্বিক পরামর্শ হিসেবে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি তোমাদের ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তথ্যগুলো হচ্ছে, দেখো ডিয়ার স্টুডেন্ট, সরকারি বেসরকারি যে কোনো জায়গা থেকে তুমি পড়াশোনা করো না কেন, তোমাদের উচিত সে একটি সেরা কলেজ থেকে পড়াশোনা করা এবং সেরা ভালো ফলাফল অর্জন করা। আর প্রত্যেকটা স্টুডেন্টের উচিত যে একটা ভালো ফলাফল অর্জন করা, ঠিক আছে, যাতে করে পরবর্তীতে তুমি একটা ভালো ইউনিভার্সিটি তে চান্স পাও এবং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে একটা ভালো সাবজেক্ট নিয়ে তোমার পড়াশোনা করে তুমি পরবর্তীতে একটা ভালো কেরিয়ার গঠন করতে পারো। আর এই জন্য তোমাকে অবশ্যই ভালো কলেজ চয়েস করতে হবে। কিন্তু কলেজ কীভাবে চয়েস করবে বা কোথায় পড়া উচিত তোমার জন্য, সো ভিডিওটা তুমি শুরু থেকে শেষ অবধি আবার ট্রাই করো দেখার, তাহলে বুঝতে পারবে কোথায় পড়া উচিত, কোথায় আবেদন করা উচিত। তারপর আমি তোমাদের বলে দিতে চাই, তোমার যদি মার্কস এবং পয়েন্ট দুটোই ভালো থাকে, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই রাজশাহী কলেজে টপ যে কলেজটা রয়েছে তুমি সেখানে আবেদন করবে। যদি তুমি বেসরকারি কলেজে পড়তে চাও তাহলে অবশ্যই ভালো অপশন রয়েছে, তুমি অবশ্যই বেসরকারি কলেজে পড়তে পারো। কিন্তু তুমি যদি চাও যে সরকারি কলেজ থেকে পড়াশোনা করতে, ঠিক আছে, তাহলে বলবো মার্কস এবং পয়েন্ট ভালো থাকতে হবে, তাহলে রাজশাহীতে। যদি তোমার একটু মার্কস এবং পয়েন্ট একটু কম থাকে তাহলে তুমি নিউ গভে আবেদন করো, তার থেকেও যদি একটু কম থাকে অবশ্যই তুমি সরকারি সিটি কলেজগুলো আবেদন করো। অর্থাৎ তোমাকে বুঝতে হবে তোমার পজিশনটা আসলে কোথায় রয়েছে, সেই পজিশন অনুযায়ী তোমাকে আবেদন করতে হবে। কিন্তু তোমার পজিশন রয়েছে অল্প কিন্তু তুমি আবেদন করতে চাচ্ছ বেশি জায়গায়, তাহলে কিন্তু তুমি তোমার কলেজটার সম্ভাবনা তো মানে চান্স পাওয়ার সম্ভাবনা তুমি হারিয়ে ফেলবা। পরে দেখা যাবে যে তুমি আর ভালো ভালো কলেজগুলো চান্স পাচ্ছ না, কারণ তুমি আগেই লিস্টে রেখেছিলে হচ্ছে ভালো ভালো কলেজ যেখানে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেকটা কম ছিল, যার কারণে অন্যান্য কলেজগুলোতে আগে সিট ব্লক হয়ে যাবে বা বুক হয়ে যাবে। দেখা যাবে পরবর্তীতে তুমি কিন্তু তোমার পয়েন্ট ভালো থাকা সত্ত্বেও তুমি আরেকটি ভালো কলেজে চান্স পাবা না। সো ডিয়ার স্টুডেন্ট, ভর্তি হওয়ার আগেই বলবো অবশ্যই কলেজগুলো আগে যাচাই বাছাই করবে, কোথায় মান রয়েছে, শিক্ষা ব্যবস্থা কেমন, শিক্ষকরা কেমন রয়েছে, তারা স্টুডেন্টের সাথে কেমন আচরণ করে এবং তাদের পারফরমেন্স কেমন রয়েছে স্টুডেন্টদের, ঠিক আছে, এগুলো যাচাই বাছাই করে তুমি অবশ্যই তোমার কলেজ লিস্টে রাখবা কোথায় ভর্তি হতে চাচ্ছ এবং তোমার পরিবার কোথায় ভর্তি হতে বলে, কোথায় তোমার পরিবার টাকা খরচ করতে পারবে মোটামুটি ভালো লেভেলে। অবশ্যই তথ্যগুলো যাচাই বাছাই করে অবশ্যই তুমি কলেজ নির্বাচন করবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি এই তথ্যটি বা এই ভিডিওটি তোমাকে অনেকটা উপকৃত করেছে। সো তোমাদের কাছ থেকে আমি শুধু একটু মাত্র চাওয়া রয়েছে, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও, কেননা আমি তোমাদের জন্য কাজ করছি আর তোমরা যদি আমার জন্য এই সিম্পল ফ্রিতে এই কাজগুলো না করো তাহলে দেখা যাচ্ছে আমার ভিডিও বানানোর ব্যর্থতা হয়ে যাবে। সো আমি চাই তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক শেয়ার কমেন্ট করে দাও যাতে করে আমি উপকৃত হতে পারি, কারণ ডিয়ার স্টুডেন্ট এই লাইক কমেন্ট শেয়ারই থেকে আমি মাত্র আমার ইউটিউব চ্যানেলটি আরও গ্রো করতে পারবো এবং আমি ভালো কিছু অর্জন করতে পারবো বলে আশা করছি। সো এই ফিল্ডে টিকে থাকার জন্য আমাকে তোমাদের এই সাপোর্টটুকু অবশ্যই করার প্রয়োজন। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে কোনো একটি বিগ আপডেট নিয়ে এবং তোমাদের প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করে যাবে এবং তোমরা পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছ অবশ্যই করে দাও এক্ষুনি। সো ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।